আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আজকে বিকেলবেলা ছুটি শেষ, এই কারণে একটু ঘুরতে বের হলাম। রনি এই পাশে আসো। আমি আর রনি আর কি বের হলাম আর কি। রনি কলিংয়ে আইসে। কয় মাস হয়েছে রনি? আসতে ভাই 5 মাস শেষ আর কি। ও 5 মাস শেষ আর কি। নতুন আর কি। আপনাদেরকে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে বর্তমান পরিস্থিতি কেমন, মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কি অবস্থা যাচ্ছে, এরপরে আপনার কলিংয়ের অবস্থা কেমন, আর বর্তমানে আসা ঠিক হবে কিনা আপনারা একটু একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিস্তারিত ভিডিওর মাধ্যমে। ভিডিওটা একটু লং হবে, আপনারা একটু টাইম নিয়ে ভিডিওটা দেখে যাবেন, একটু হলেও উপকারে আসবে আর কি। প্রথমত বর্তমানে মালয়েশিয়াতে কাজের চাপ একটু কম। প্রত্যেক কোম্পানিতে আপনার ছুটি হয়ে যাচ্ছে সকাল সকালে। দেখা গেল যে অ্যারাউন্ড শুধু বেসিক ডিউটি হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে আর কি, বড় বড় কোম্পানিগুলো। আর আপনারা জানেন যে অনেক কোম্পানি কিন্তু বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে। প্যানাসোনিক নামে একটা কোম্পানি ছিল মালয়েশিয়াতে, বেস্ট কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু আপাতত বন্ধ হয়ে গেছে আর কি। আপনার কাজ কাম নাই, ওয়ার্কার আপনার বাংলাদেশে পাঠায় দিছে। ম্যাক্সিমাম ওয়ার্কার কিন্তু বাংলাদেশে পাঠায় দিছে, তারা ক্ষতিপূরণ দিয়ে পাঠায় দিছে আর কি বাংলাদেশে। বর্তমানে আর কি আপনার কাজ কাম যেরকম যাচ্ছে মোটামুটি যাচ্ছে। আমাদের রনি ভাই একটু বলুক যে আসলে কাজ কামের পরিস্থিতি কি রনি ভাই বর্তমানে? কাজ মনে করেন যে বর্তমান শুধু বেসিক চলছে আর কি, মানে ওভার টাইম কোনো মানে কথাই নাই, শুধু বেসিক ওভার টাইমে 1 ঘন্টা করে হচ্ছে না, একদম সামান্য হয়, মানে মাসে 2-4 দিন হয়, আবার না হয়, এরকম না হওয়ার মতো আর কি, ম্যাক্সিমাম সময় না হওয়ার মতো। আর বাস্তবতা হলো আপনার দালালরা কিন্তু অনেক সময় বলে আর কি যে আপনার এই কাজ আছে, সেই কাজ আছে। বাংলাদেশে তারা কিন্তু আপনার এজেন্সি যেগুলো খুলে বইছে, ওরা কিন্তু আপনার বলবে আসলে, সবসময় বলবে যে ভিআইপি কোম্পানি, কাজ কাম, শুধু কাজ কাম আর কাজ কাম। বাস্তবতা হলো যারা কিনা আছে মালয়েশিয়াতে তারাই আসলে বুঝতে পারে যে আসলে ব্যাপারটা কি আসলে। সো অবশ্যই ভাবে চিনতে আসবেন আর কি। আর ফার্স্ট অফ অল যারা কিনা আসতেছেন এই মুহূর্তে, অবশ্যই আপনার কোম্পানি আদৌ আছে কিনা খোঁজ খবর নিয়ে তারপরে আসবেন। কারণ এই মুহূর্তে কিন্তু আপনার বলতেছে যে মেন কোম্পানি হয়ে যাচ্ছে কিন্তু সাপ্লাই কোম্পানি, এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ হচ্ছে। সো অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, জানিয়ে শুনে তারপরে আসবেন আর কি। আর বর্তমান সিচুয়েশনে কলিং ভিসার যে প্রসেসটা চলতেছে, এটা হচ্ছে আপনার যে আর কি 2023 সালে অথবা এই 24 সালের আগে যে সকল কোম্পানিগুলো অ্যাপ্রুভাল নিয়ে রাখছে, সেই সব কোম্পানিগুলোর লোকজন কিন্তু 2024 সালে মালয়েশিয়াতে আসতে পারবে, সমস্যা নাই। আর যারা কিনা আর কি আপনার কোম্পানিগুলো অ্যাপ্রুভাল নিয়ে রাখে নাই, তারা কিন্তু আর 2024 সালে মালয়েশিয়াতে আসতে পারবে না। সো এই ক্ষেত্রে আপনাদের করণীয়, আপনি যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যে পাসপোর্ট জমা দিয়েছেন, এই পাসপোর্ট জমা দেওয়ার সময় অবশ্যই তার কাছে, অথবা রিক্রুটিং এজেন্সি অথবা দালাল, তার কাছে অবশ্যই জানিয়ে নেবেন যে কোম্পানির মাধ্যমে বেড়েছে অথবা দিতেছে, আপনাকে মালয়েশিয়া পাঠাচ্ছে, সেই কোম্পানি কি কোনো মানে অনুমোদন নিয়ে রাখছে কিনা, অথবা সেই কোম্পানির লোকের কোনো অনুমোদন আছে কিনা। অবশ্যই এই জিনিসটা জানিয়ে তারপরে কিন্তু আপনি আপনার লোকের জন্য অথবা আপনি পাসপোর্ট জমা দিতে পারেন। না হলে কিন্তু আপনি যদি পাসপোর্ট জমা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার এই কোম্পানি যদি আপনার কোনো মানে লোক আনার কোনো বৈধ যদি সিস্টেম যদি না থাকে, তাহলে অথবা লোক নিয়োগের কোনো যদি সিস্টেম না থাকে, তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন না, পরে আপনি হয়রানির শিকার হবেন আর কি। সো অবশ্যই বলবো সতর্কতা অবলম্বন করবেন এই মালয়েশিয়াতে বর্তমানে আপনি পাসপোর্ট জমা দেওয়া থেকে। যদি আপনার কোম্পানি যদি কলিং বের হয়ে থাকে, যদি অনুমোদন নিয়ে থাকে, তাহলে পাসপোর্ট আপনি জমা দিতে পারেন, সমস্যা নাই। তবে অবশ্যই জানিয়ে বুঝে তারপরে পাসপোর্ট জমা দেবেন যে আসলে ঠিক সে কর্মী নিতে পারবে কিনা। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, একটু সাপোর্ট করবেন ভাই, একটু লাইক দেবেন, একটু কমেন্ট করবেন। আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই বলবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।